পরিসংখ্যান বড় নির্মম হয়। এটি কেবল কিছু রূঢ় সংখ্যা দিয়ে মানুষের জীবনকে বেঁধে ফেলে, কিন্তু এই সংখ্যার আড়ালে যে কত শত মায়ের বুক খালি হওয়া হাহাকার লুকিয়ে থাকে তার হিসাব কোনো খাতায় রাখতে পারে না। বসন্তের বাতাস যখন চারদিকে, ঠিক তখনই এক অলক্ষ্য মহামারী এসে কেড়ে নিল শত শিশু আর মানুষের প্রাণ। ঘাতক রোগটির নাম হাম। 15 মে বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম যখন সবশেষ তথ্য দিচ্ছিল, তখন অনেকের বুকেই এক অজানা আতঙ্ক মোচড় দিয়ে উঠেছে। গত 15 মার্চ থেকে 14 মে, এই মাত্র 60 দিনে দেশের মানচিত্র থেকে চিরতরে হারিয়ে গেছে 451টি তাজা প্রাণ। এর মধ্যে নিশ্চিতভাবে আক্রান্ত হয়ে মারা গেছেন 74 জন, আর তীব্র জ্বরে শরীর পুড়ে ধুকে ধুকে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন আরও 377 জন। বিছানায় ছটফট করতে থাকা একটা নিষ্পাপ শিশুর লাল হয়ে যাওয়া চোখ আর জ্বরের ঘোরে অবুঝের মতো মায়ের আঁচল খুঁজে বেড়ানো, গত 2 মাসে দেশের হাজারো ঘরের চেনা দৃশ্য ছিল এটি। স্বাস্থ্য অধিদপ্তর জানাচ্ছে, এই অল্প সময়ে নিশ্চিতভাবে হামের বিষাক্ত ছোবল লেগেছে 7416 জনের শরীরে, আর সন্দেহভাজন হিসেবে এই রোগের জীবাণু বয়ে বেড়াচ্ছেন আরও 55,000-এরও বেশি মানুষ। হাসপাতালের সাদা দেয়ালগুলো গত 2 মাসে সাক্ষী হয়েছে অবর্ণনীয় এক কষ্টের। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালের বিছানায় আশ্রয় নিতে হয়েছিল হাজার হাজার মানুষকে। তাদের মধ্যে 36,055 জন সুস্থ হয়ে মায়ের কোলে আপন ঘরে ফিরে এসেছে সত্যি, কিন্তু যে 451টি পরিবার তাদের কলিজার টুকরোকে হারিয়ে আজ শূন্য ঘরে হাহাকার করছে, তাদের সান্ত্বনা দেওয়ার ভাষা কার জানা আছে? আধুনিক চিকিৎসার এই যুগেও একটা চেনা এবং সম্পূর্ণ প্রতিরোধযোগ্য রোগের কাছে এভাবে এতগুলো প্রাণ হেরে যাবে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিশেষজ্ঞরা বলছেন, টিকাদানে উদাসীনতাই এই অলক্ষ্য মহামারীর প্রধান কারণ। 451টি নিভে যাওয়া প্রদীপ আর কখনো জ্বলবে না। আর কোনো মায়ের কোল যেন এভাবে খালি না হয়, সেজন্য এখনই প্রয়োজন সর্বাত্মক প্রতিরোধ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 18।